এখন আপনি ইউটিউবে ঢুকলে শুধু একটি নিউজ দেখবেন, ময়দান নিউজ। আসলে মানুষ কত নৃশংস, কত পরিমাণে মানুষ খারাপ হলে, কত পরিমাণ অবিচারক হলে, কত পরিমাণ শয়তান হলে, কত পরিমাণ কি বলবো, আমার মুখে তাদের সম্পর্কে বলার এর চেয়ে খারাপ আর ভাষা নাই। আমি একটি নিউজ দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে, মেয়েটির বয়স 9 অথবা 10, নাম তার ময়না। এই তো গত কয়েকদিন আগে আপনি ইউটিউবে ঢুকলেই এই নিউজ দেখবেন। তাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং দেখেন হত্যা করে তার ওই হত্যার দায়টা ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। অতীত জামানায় একটি মানুষ খারাপ কাজ করতো, একটি অন্যায় কাজ করতো, অন্যায় কাজ করার পরে বুক ফুলিয়ে বলতো আমি অন্যায় করেছি। যদিও এটি অনেক খারাপ কাজ, হ্যাঁ, অন্যায় করে কখনো অন্যের ঘাড়ে দোষ চাপানো এটি তার অনেক বড় অন্যায়। এই কাজটি কখনো তারা করতো না। তো যে তার আপন মা, ঘটনার তদন্ত করতে গিয়ে দেখা গেল, প্রথমে তো দেখলাম মুয়াজ্জিনকে এবং ইমামকে পুলিশরা ধরেছে। পরবর্তীতে যখন তদন্তে বেরিয়ে আসলো যে তার আপন মা এবং তার আপন চাচা ওই মেয়েটিকে কি নৃশংসভাবে হত্যা করেছে, আপনারা সবাই জানেন। তো বিষয়টি কী ছিল? বিষয়টি ছিল হচ্ছে তার মেয়েটি তার চাচা এবং তার মার সাথে যে সম্পর্কটি ছিল এটি দেখে ফেলেছে। আসলে দেখেন মানুষ কত পরিমাণ খারাপ। এখন যদি তার ওই স্বামীর সাথে তার ওই মার থাকতে ইচ্ছা না হয়, যদি অন্য কাউকে ভালোবেসে থাকে, তো নির্দ্বিধায় সেই মার সঙ্গে সেই সংসার ছেড়ে চলে যাক, এতে তো কোনো প্রবলেম নাই। তো কি করে ছোট্ট একটি মেয়েটির চেহারাও অনেক সুন্দর মাশাল্লাহ, সেই মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হলো। কিভাবে হত্যা করেছে সেটা আমি মুখে বলতে পারতেছি না, আপনারা জানেন। তো আমি দাবি করতেছি যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের ফাঁসির কাস্টে ঝোলানো হোক। তো যে নৃশংসভাবে তারা হত্যা করে মসজিদের দ্বিতীয় তলায় ব্রাহ্মণবাড়িয়াতে আপনার ছাদের উপরে এই কাজটা করেছে। তো হত্যা করে ইমাম এবং মুয়াজ্জিনকে দায় আসলে তারা দিতে চেয়েছিল, শেষ পর্যন্ত তারা পারে নাই। আসলে কি বলবো, আমরা কোথায় আছি? নিজের আপন মা, নিজের গর্ভধারিণী মা, তার কাছে যদি একটি মেয়ে সুরক্ষা না পায় তাহলে কার কাছে পাবে? এটা আমার বুঝে আসে না। এই জন্য বলবো আসলে সবারই উচিত ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়া। সবার যদি ইসলামের শিক্ষা ভেতরে থাকতো তাহলে আমার মনে হয় এই ধরনের কাজ করতে পারতো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।